KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আর স্টেডিয়াম বুলেটিনে প্রথমেই আজকে যে বিষয় নিয়ে আসবো সেটা বিগত বেশ কিছুদিন ধরেই চলছে, মানে যে ডামাডোলটা চলছে বিসিবি ভার্সেস আইসিসি মেল চালাচালি, অবশেষে এটার একটা পরিণতি এসেছে এবং আনঅফিশিয়ালি এসেছে। হয়তো কিছুক্ষণে যখন এই শুটিংটা হচ্ছে তার কিছুক্ষণ পরে হয়তো অফিসিয়াল মেলও চলে আসবে। তবে যেটা জানা যাচ্ছে সেটা বলবো যে আইসিসি অলরেডি কিন্তু রিপ্লেস করে দিয়েছে বাংলাদেশকে। আমরা এর আগেও বলেছিলাম যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে যদি বাংলাদেশ শর্তে রাজি না থাকে। অর্থাৎ কি কথা ছিল, বাংলাদেশের তরফ থেকে দাবি ছিল এটাই যে ভারতের নিরাপত্তা নিয়ে তারা সন্দিহান এবং বাংলাদেশের দল একই সঙ্গে বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের যে সমর্থকরা ভারতে যাবেন তাদের কি নিরাপত্তা দিতে সক্ষম ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূত্র ধরে আইসিসি তাদেরকে বলে যে ভারতে যে সিকিউরিটি রয়েছে সেটা কিন্তু হাই স্ট্যান্ডার্ড সিকিউরিটি। অবশ্যই বাংলাদেশ ক্রিকেটারদের খেলার দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার কথাই নয়। এবার সব কিছু মানে বাংলাদেশ জার্নালিস্ট যারা যাচ্ছে বা বাংলাদেশ সমর্থক যারা যাচ্ছে সেই বিষয়ে সঠিক কোনো উত্তর কিন্তু আইসিসির তরফ থেকে বা বিসিসিআইয়ের তরফ থেকেও আসেনি। আর সেই জন্য বাংলাদেশ ওই যে মুস্তাফিজুর, এই মানে আসল দাবানলটা কিন্তু এই মুস্তাফিজুর কে না খেলানো আইপিএলে, এবং যখন নাকি দেবজিৎ সাইকিয়া বিসিসিআই সেক্রেটারি তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন কলকাতা নাইট রাইডার্সকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে মুস্তাফিজুর যাতে না খেলে, তাকে যাতে ছেড়ে দেওয়া হয়। কারণ যে রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে, যে হিন্দু সম্প্রদায়ের প্রতি অত্যাচার হচ্ছে বাংলাদেশে, সেটার মানে সেই রিসেন্ট ডেভেলপমেন্টের নিরিখে কখনও দেবজিৎ সাইকিয়া বিসিসিআইয়ের তরফ থেকে এটা বলা হয়নি যে সিকিউরিটি কনসার্ন রয়েছে মুস্তাফিজুরের জন্য, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হবে। এবার বিষয় হচ্ছে বাংলাদেশ সেটাকে নিয়ে নিয়েছে সিকিউরিটি ইস্যু হিসেবে, এবং তারা এটাই বলছেন যে দেশ মুস্তাফিজুরের মতো একজন ক্রিকেটারকে সিকিউরিটি দিতে পারছে না, সেই দেশ বাংলাদেশের এতজন ক্রিকেটার সঙ্গে থাকা সাংবাদিক এবং একই সঙ্গে থাকা বাংলাদেশ সমর্থকদের নিরাপত্তা দেবে কি করে। এবং সেই অনুসারে তারা আইসিসিকে চিঠি লেখেন এবং এক দফা দু দফায় চিঠি যায়। আইসিসির তরফ থেকে অবশ্যই এখানে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়, যেটা আমাদের সূত্র বলছে, এবং সিকিউরিটি নিয়ে কোনো রকম সমস্যাই নেই। এর আগেও এরকম হয়েছে যে যারা মানে খেলতে যেতে চায়নি তাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে ধরুন 1996 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় যায়নি এবং শ্রীলঙ্কা ওয়াক ওভার পেয়েছে। এর পরেও হয়েছে 2003 ওয়ার্ল্ড কাপ, মনে করে দেখুন ইংল্যান্ড যেতে চায়নি জিম্বাবুয়েতে, সেক্ষেত্রে জিম্বাবুয়ে ওয়াক ওভার পেয়েছে, এবং একই সঙ্গে নিউজিল্যান্ড যেতে চায়নি কেনিয়াতে, সেক্ষেত্রেও কেনিয়া ওয়াক ওভার পেয়েছে। তো এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে বাংলাদেশের 4টি ম্যাচ, 3টি ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বাইতে, 4টি ম্যাচই কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, যার ফলে ওয়াক ওভার দিতে মানে বাংলাদেশ এমনিই ছিটকে যাচ্ছে। তাই এটাই হওয়ার ছিল এবং সিকিউরিটি কোনো ইস্যুই নয়, যেটা আইসিসি সাফ জানিয়েছে বাংলাদেশকে, এবং বাংলাদেশকে বোঝানোরও চেষ্টা করেছে যে আপনারা সেখানে নিশ্চিন্তে খেলতে পারেন। এবং বাংলাদেশ একই সঙ্গে বাংলাদেশও অনড় তাদের অবস্থানে, যে তারা যেটা মানে স্ট্যান্ড পয়েন্ট তাদের যেটা ছিল সেটাই থাকবে, কোনোভাবেই তারা ভারতে ট্রাভেল করবে না। এবং ওই ইস্যুটা কিন্তু সেই মুস্তাফিজুর, সিকিউরিটিটা হচ্ছে পরে এসছে, আসল ইস্যুটা হচ্ছে কেন আইপিএলে খেলতে দেওয়া হলো না মুস্তাফিজুরকে, সেটাই আসল ইস্যু। এবং সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, সেটা বিসিবিও বুঝতে পারছে, সেটা বিসিসিআইও বুঝতে পারছে, সেটা আইসিসিও বুঝতে পারছে। এবার যেটা হলো যে গতকাল থেকেই আমাদের খবর, এবং আমরা কলকাতা টিভি এর আগে মানে বেশ কিছুদিন আগে প্রথম কিন্তু বলি যে স্কটল্যান্ড হয়তো আসতে পারে এক্ষেত্রে অ্যাজ রিপ্লেসমেন্ট, কোনো রকম মানে সোয়াপিং হবে না বা কিছুই হবে না। প্রথমে একটা কথা হচ্ছিল যে হয়তো সোয়াপ করার একটা ভাবনা চিন্তা রয়েছে, মানে ছিল প্রথম পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে। তারপরে কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট হয় এবং তারপর আইসিসি দেখে যে এরকমভাবে যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তো এরপরে বলবে ইংল্যান্ড বলবে যে আমরা অস্ট্রেলিয়ায় যাব না, বা অস্ট্রেলিয়া বলবে আমরা ইংল্যান্ডে যাব না, তাহলে তো আইসিসি থাকাও যা না থাকাও তাই। এবং সেটাই যাতে না হয় সেটার জন্য কিন্তু একটা, যেটা আপনাদের এর আগেও আমি বলেছিলাম যে আইসিসি বোর্ড মিটিংয়ে
একটা ভোট হয় এবং সেখানে 14-2 ভোটে হেরে যায়। শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার কথা মানে বারবার বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কাও কিন্তু বাংলাদেশের এগেনস্টেই ভোট দেয়। জিম্বাবুয়ের সঙ্গে এত দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ, জিম্বাবুয়েও এগেনস্টে ভোট দেয়। একমাত্র পাকিস্তানের তরফ থেকে ভোটটা যায় বাংলাদেশের খাতায় এবং আলটিমেটলি যেটা হচ্ছে বাংলাদেশ খেলছে না বাংলাদেশহীন টি-20 বিশ্বকাপ। আমি আরও একবার বলে দিচ্ছি, 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ড ইডেন গার্ডেন্সে, 9ই ফেব্রুয়ারি ইটালি ভার্সেস স্কটল্যান্ড ইডেন গার্ডেন্সে, 14ই ফেব্রুয়ারি ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড ইডেন গার্ডেন্সে, 17ই ফেব্রুয়ারি নেপাল ভার্সেস স্কটল্যান্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এটাই কিন্তু আপাতত জানা যাচ্ছে এবং অলরেডি ভায়া লেটার আইসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে যে কি ডিসিশন তারা নিয়েছে। অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের জন্য দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক, কারণ প্রত্যেকেই চায় যে ক্রিকেট তারা মানে ক্রিকেট খেলা দেখতে এবং ক্রিকেট খেলতে, বিশেষ করে ক্রিকেটারদের কথা বলছি, বাংলাদেশ ক্রিকেটারদের কথা বলছি। তবে আনফর্চুনেট যে অবশেষে এখনও পর্যন্ত আজ পর্যন্ত যা খবর যে বাংলাদেশহীন টি-20 বিশ্বকাপ হতে চলেছে এবার, এবং এই খবরটা এর আগে জল্পনা ছিল, এবার জল্পনা যেটা ছিল সেটাই কিন্তু সত্যি হলো। ফিরছি অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে, সঙ্গে থাকুন। বাংলাদেশ তো বিদায় নিচ্ছে বিশ্বকাপ থেকে, এবং বিদায় নিচ্ছে মানে বাংলাদেশ সুযোগই পায়নি বা এই বিশ্বকাপে, এবং আইসিসি যেটা অফিসিয়ালি জানিয়েও দিয়েছে বাংলাদেশকে ভায়া লেটার। তাই এই পুরো বিষয়টা নিয়ে মানে বাংলাদেশহীন বিশ্বকাপ হতে চলেছে টি-20 বিশ্বকাপ, এই বিষয় নিয়ে কি বলছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য, শুনবো। এটা বাংলাদেশ ক্রিকেটের পক্ষে খুব দুর্ভাগ্যজনক একটা দিন, যেদিন বাংলাদেশ ক্রিকেটের রাজনীতি জিতলো এবং ক্রিকেট মানবতা এবং বাংলাদেশের মানুষের যে কি বলবো উচ্চাকাঙ্ক্ষা সেটা বোধহয় সেটাকে বাড়িয়ে বোধহয় চলে যাওয়া হলো সিদ্ধান্তের মাধ্যমে। এবং সেই জন্যে এই আজকের দিনটা বাংলাদেশে এই যে সরকার যারা এখন ক্ষমতায় আছে তারা কিছুদিন বাদে চলে যাবে, সাধারণ নির্বাচনে অন্য সরকার আসবে, কিন্তু তারা যেটা ক্রিকেটে যে বোঝাটা চাপিয়ে দিয়ে গেল পরবর্তী সরকারের উপরে সেটা বুঝতে বাংলাদেশের খুব সময় লাগবে। এবং বাংলাদেশ বোর্ড যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা কি করে উঠে দাঁড়াবে তার উত্তর তাদের বার করতে হবে বা তাদের বন্ধু পাকিস্তানকে বার করতে হবে। জানি না বাংলাদেশ ক্রিকেটে বিপিএল যেটা আইপিএল এর ঢঙে ওখানে হয়, বিপিএল কোনোভাবে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে পারবে কিনা, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে স্যাংশনটা আইসিসি চটে গেল, ভারত চটে গেল, এই পরিস্থিতিতে কামব্যাক কি করে করবে বলা খুব মুশকিল। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কথা ভেবে খুব খারাপ লাগছে যারা কোনো দোষ না করে শুধু এই ধরনের একজন সরকারের চরমপন্থী অবস্থানে তাদের এই ক্রিকেটের জগতে তাদের জায়গাটা হারালো। অন্যান্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো খেলবে, কিন্তু ইন্ডিয়ান ট্যুর ছিল সেপ্টেম্বরে, সেটা বানচাল হয়ে যাবে এবং সব মেম্বার দেশগুলোই এখন বাংলাদেশের সঙ্গে খেলার ব্যাপারে তারা কি মনোভাব নেয় সেটা দেখার হবে। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের ট্যুরটা ক্যান্সেল হয়ে যাওয়াতে, কারণ ভারতের ট্যুর থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টাকা পায় এবং বাংলাদেশ ক্রিকেটাররাও ভবিষ্যতে ভারতের নানান কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, তাদের ভারতীয় এজেন্ট আছে, তারা আইপিএল এ খেলেন, সব মিলিয়ে বাংলাদেশ এই গোটা ব্যাপারটাতে একটা রাজনীতিতে বন্দী হলেন বাংলাদেশ ক্রিকেটাররা। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। যেটা আলোচনা চলছিল বাংলাদেশ ইস্যু, এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা যে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং আইসিসির এই সিদ্ধান্তটা নিতেই হতো, কারণ আমরা জানি 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, এবং এই মুহূর্তে যদি সিদ্ধান্ত না নেয় তাহলে আর কখন সিদ্ধান্ত নেবে। বাংলাদেশকে বারবার অনুরোধ করা হয় এবং বিসিবি তাদের স্ট্যান্ড পয়েন্টে একদম স্টিক। আসলে ব্যাপারটা কি হয়ে গিয়েছে, বাংলাদেশেও কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে ক্রিকেট মনস্ক যারা ক্রিকেটটা বোঝেন, যারা জানেন কি পরিমাণ ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশ, র্যাঙ্কিংয়ে হোক, এরপর মানে যখন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই ধরনের দেশ বাংলাদেশে আর ট্রাভেল করবে না, তখন কি পরিমাণ ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটার এবং একটা পক্ষের মানুষ বুঝতে পারছেন, এবং তারা কিন্তু বলেছেন অবশ্যই যেটা ক্রিকেটের স্বার্থে বলা উচিত যে ভারতে গিয়ে বাংলাদেশের খেলা উচিত। কিন্তু অন্তর্বর্তী সরকার যখন হস্তক্ষেপ করে তখন সব কিছু বক্তব্যই মূল্যহীন হয়ে পড়ে, এবং সেটাই হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশ ক্রিকেট হয়তো আরও 20 বছর পিছিয়ে গেল
এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। যারা ক্রিকেট কভার করি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ক্রিকেট জার্নালিস্ট কভার করেন, বাংলাদেশের ক্রিকেটের প্রত্যেকটা মুহূর্ত তারা তুলে ধরার চেষ্টা করেন। এখানেও যখন 2023 বিশ্বকাপ বাংলাদেশ খেলে ইডেন গার্ডেন্সে, প্রচুর বাংলাদেশ ক্রিকেট সাংবাদিকদের আমরা দেখি এবং তাদের তরফ থেকেও কিন্তু বলা হয় বিসিবিকে, মানে আমি শুনলাম যে আমিনুল ইসলাম বুলবুলকে এক মহিলা সাংবাদিক বললেন যে যদি দর্শকদের বা সাংবাদিকদের না নিয়ে গিয়ে শুধু ক্রিকেটারদের উচ্চ পর্যায়ে সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয় ভারতে, অ্যাটলিস্ট যাতে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে, সেটারও কিন্তু সদুত্তর দিতে পারেনি বিসিবি। আসলে দেবেন কীভাবে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল? যা অন্তর্বর্তী সরকার বলবে তাই তো বলবেন আমিনুল ইসলাম বুলবুল, এবং সেটাই হয়েছে। অবশেষে বাংলাদেশ এই T20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যেতে হচ্ছে তাদেরকে, দুর্ভাগ্যজনক ক্রিকেটের জন্য। তবে স্কটল্যান্ডের জন্য এটাই বলবো যে স্কটল্যান্ডের ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তিনি কিছু অবশ্য এখনও জানাননি। তবে স্কটল্যান্ডের জন্য একটা দুর্দান্ত সুযোগ, যদি স্কটল্যান্ড ভালো খেলে দেয় এবারের T20 ওয়ার্ল্ড কাপ, তাহলে আফসোস হবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটারদের, প্রেসাইসলি বলতে গেলে, মেইনলি বলতে গেলে, কারণ তারা বোঝেন, তারা যন্ত্রণাটা বোঝেন, তারা মাঠে খেলেন এবং তারা বোঝেন যে কি যন্ত্রণা সেটা। আমি এর আগেও স্টেডিয়াম বুলেটিনে বলেছিলাম যে যদি প্রতিশোধ নিতে হয় মাঠে নাও, যদি প্রতিশোধ নিতে হয় ভারতের মাটিতে এসে ম্যাচগুলো জেতাও, এবং অবশ্যই T20 ওয়ার্ল্ড কাপ যদি তোমরা সেমিফাইনাল বা ফাইনালে বা T20 ওয়ার্ল্ড কাপটা যদি জিততে পারো, তাহলে এর থেকে ভালো উত্তর কিন্তু আর হতো না। তবে যাই হোক, বিসিবি যেটা মনে করছে সেটা করেছে, এবং আবার বললাম যে বিসিবি কিন্তু আসল হচ্ছে অন্তর্বর্তী সরকার যেটা মনে করেছে সেটা করেছে। তবে এবার বাংলাদেশ থেকে আসছি একটু ভারতীয় ক্রিকেটে। ভারতের দুর্দান্ত জয় গতকাল আমরা দেখেছি, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ঈশান কিষান দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এবং 785 দিন পর কামব্যাক করেছেন। প্রথম ম্যাচে তিনি রান পাননি, যদিও ভারত জিতেছিল। গত রাতের ম্যাচে ঈশান কিষান কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেন, এবং তিনি যে এখনও শেষ হয়ে যাননি সেটার অস্তিত্ব জানান দেন। এবং আমরা আশা করব যে আগামীকাল যে থার্ড T20 রয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামেও, সেখানেও তার এই ঝলকানি চলবে ঈশান কিষানের, এবং এখান থেকে হয়তো থামবেন না ঈশান কিষান। সূর্যকুমার যাদব তিনিও ফর্মে ফিরেছেন, এবং সূর্যকুমার যাদবের এই যে এতদিন পরে ফর্মে ফেরা, 14 মাস পর তিনি ফর্মে মানে অর্ধশতরান করলেন, এটা একটা সাই অফ রিলিফ বলবো না, স্কাই অফ রিলিফ সেটা জানি না, তবে অর্ধশতরান করেছেন। এবং বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেট অনুরাগীদের কাছে এর থেকে ভালো খবর আর কি হতে পারে। এবার বিষয় হচ্ছে যে যারা ফর্মে নেই তাদেরকে কিন্তু ফর্মে ফিরতে হবে। আমি বলছি সঞ্জু স্যামসনের কথা। সঞ্জু স্যামসন একেবারেই ফর্মে নেই। গত দুটি ম্যাচে যেভাবে আউট হওয়ার ভঙ্গিটা যেটা দেখলাম, সেটা কিন্তু অবশ্যই বেদনাদায়ক, এবং যদি নিজের জায়গাটা ধরে রাখতে না পারেন, এরপর যদি তিলক বর্মা আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সঞ্জু স্যামসন ছিটকে যাবেন এবং ঈশান কিষান হয়তো ওপেন করবেন। এটা আমি গতকাল স্টেডিয়াম বুলেটিনেও বলেছিলাম, এবং দেখলাম পরে হরভজন সিংও ঠিক একই সুরে তাল মেলালেন। তাই এটাই বলবো যে ঈশান কিষান এই যে কম্পিটিশনটা, এটা আরও কিন্তু কঠিন করে দিল, এবং এরপর সঞ্জু স্যামসন যদি দলে সুযোগ না পান তাহলে যেন আফসোস না করেন। তাই আগামী T20-তে সঞ্জু স্যামসন যে কটা T20 ম্যাচ পাবেন ভারতের জার্সিতে, তিনি যেন সেই সুযোগটা এনক্যাশ করেন না। আর অপরদিকে এটাই বলবো যে মরণবাচন ম্যাচ আগামীকাল। নিউজিল্যান্ড ODI সিরিজ জিতেছে, তবে এই মুহূর্তে T20 সিরিজে 2-0 পিছিয়ে রয়েছে। যদি কামব্যাক করতে না পারে ব্ল্যাক ক্যাপসরা, তাহলে ভারত কিন্তু গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিরিজ জিতবে, বোর্ড সচিবের পাড়ায় সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। তাই দেখার বিষয় কি হয়, নিউজিল্যান্ড কামব্যাক করবে, এটুকু নিউজিল্যান্ড শিবির বলছে। এখানেই শেষ করতে হচ্ছে আজকের স্টেডিয়াম বুলেটিন। সঙ্গে থাকুন, বিশ্বকাপ আসছে, বিশ্বকাপে গ্রাউন্ড জিরো রিপোর্টিংও চলবে কলকাতা টিভির তরফ থেকে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।